লাফায় ওই যে দুয়ানরা ওরা ফ্লেভার লাগে তো আমরা যাচ্ছি মাছ ধরতে। পাড়ি দিতে হবে উত্তল এক নদী, নদীর ওপারেই রয়েছে আমাদের জাল, এবং আজকে আমরা দাঁতনে মাছ ধরতে যাচ্ছি। দাঁতনে মাছের জাল ফেলা হয়েছে গতকালকেই। জাল ফেলানোর ঠিক 12 ঘন্টা পরে আমরা যাচ্ছি সেই জাল চেক করতে। জানি না সেখানে আজ কতটুকু মাছ বেঁচেছে জালে। আসলে নদীর মাছ কখনো জাল ভরেই আসে, আবার কখনো ফাঁকা আসে। টোটালটাই ভাগ্যের উপর নির্ভর করে। তবে এই মুহূর্তে আমাদের চোখ শুধুই সামনে। ওপার থেকে আবসা আবসা দেখা যাচ্ছে সুন্দরবনের গা সমসমের রূপ। নৌকা চলছেই, বাতাসে শুধুই পানির গন্ধ আর মেশিনের শব্দ। আমরা এসে পড়েছি যেখানে ডুবে আছে আমাদের ভাগ্য, আমাদের জাল। বুড়োজি দেখা গেছে মাশাআল্লাহ, দাঁতনে মাছের সাইজ দেখুন। বর্তমানে সময়টা আসলে দাঁতনে মাছ ধরার জন্য একদম মোক্ষম একটা সময়, আর এজন্যই দেখতে পাবেন আজকে কি পরিমাণে দাঁতনে মাছ আমরা ধরি। আর দাঁতনে মাছ ধরার ফাঁকে আর একটা অন্য জাতের মাছ চলে আসে, যদি এটা মাছ না, এটা হচ্ছে চিংড়ি। তো এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা গলদা চিংড়ি চলে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক দাঁতনে মাছ আসতেছে, এবং আজকে যে মাছগুলো আসতেছে মোটামুটি সবগুলো কিন্তু বলা যায় একই সাইজের দাঁতনে মাছ। যদিও একসাথে অনেক বেশি না আসলেও মোটামুটি যে পরিমাণে মাছ আসতেছে, এভাবে যদি একদম জালের শুরু থেকে শেষ অবধি মাছ পাই আমরা, তাহলে বলা যায় আজকে 15 থেকে 20 কেজির মতো মাছ ধরতে পারবো ইনশাআল্লাহ। তো সেটাই দেখা যাক শেষ অবধি আসলে আমরা কি পরিমাণে মাছ পাই। আর দাঁতনে মাছগুলো আসলে জাল থেকে ছাড়ানোটা বেশ দুরূহ একটা কাজ, এবং একটা দাঁতনে মাছ যেইখানে বাঁধে জালটা কিন্তু ওইখান থেকে ছিঁড়েই এই মাছটাকে বের করতে হয়। তার মানে জালের ওই অংশটা একদম চিরতরে নষ্ট হয়ে যায়, ওইটা কিন্তু আর পরবর্তীতে সেরে আর এই জাল আবার রিইউজ করারও কোনো সুযোগ থাকে না। এর কারণ হচ্ছে দাঁতনে মাছের কাঁটাগুলো যথেষ্ট পরিমাণে শক্ত, এবং ওগুলো জালের ভিতরে এমনভাবে আটকে যায় যে জাল না ছিঁড়ে এই মাছ আর ছাড়ানোর কোনো সুযোগ থাকে না। এই যে দেখুন আমাদের এই যে জেলে ভাই, উনি কিন্তু জাল ছিঁড়ে ছিঁড়েই মাছগুলোকে বের করতেছে, এবং মাশাআল্লাহ আস্তে আস্তে করে মাছের পরিমাণও বাড়তেছে। বেশ ভালো পরিমাণে মাছ দিতে পারছি, এবং মাছের সাইজও ভালো আজকে।
পাতলা পাতলা গুনগুন আইবে গুনগুন পাতলা পাতলা আইবে ভাই এই জিরুম পাজি আল্লাহ দেয় যেরকম আল্লাহ দেয় হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রতিটা দাঁতনে মাছ জাল থেকে ছাড়াতে কি পরিমাণে সময় লাগতেছে আমাদের। যদিও মাছগুলো একদম জীবিত আসতেছে এবং লাফালাফি করতেছে, দেখে সত্যি দারুণ লাগতেছে। আর একটা বিষয় লক্ষ্য করুন, এই যে জালটা, এই জালে কিন্তু পোয়া মাছ, তারপর তপসী মাছ, এছাড়াও সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ধরনের মাছ বাজে, কিন্তু বর্তমানে শুধুমাত্র দাঁতনে মাছই আসতেছে, কারণ এখন দাঁতনে মাছের সিজন। লাইটটা দিয়ে দেখি চেহারা দেখবা না মাছ দেখবা চেহারাও দেওয়া লাগবে মাছও দেওয়া লাগবে। মাছটা কে আর মুজাম্মেল ভাই সুন্দরবন পিছন সাইডে। আমরা যেই জালটা থেকে মাছগুলোকে ছাড়াইতেছি, এই জালটা প্রায় 1200 হাত লম্বা, হ্যাঁ 1200 হাত লম্বা। তো এই 1200 হাত লম্বা পুরো জালটা না কিন্তু আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাও যতটুকু পসিবল একদম যেই জায়গাগুলোতে হচ্ছে মাছ ভালো পরিমাণে ছিল ওগুলোই দেখাইতেছি। আর আজকে আমরা জালে যে পরিমাণ মাছ পাচ্ছি, আপনারা ভাইবেন না যে এমন মাছ বুঝি প্রতিদিন আসে, না, এমন মাছ হচ্ছে মাছের যে গুণ আছে সেই গুণ অনুযায়ী মাঝে মাঝে আসে। ভাই জালে এক দিলে তো হেজাল ভাত খালি তো পুন খালি পুল লই যে খুললি হ্যাঁ বাড়ি নিয়ে কাটা লাগে এত ভালোই আল্লাহ দিলে জাল আছে। আর জোবার আগেই গেলে হ্যাঁ 2 গুণ 3 গুণে শেষ। এই যে দাঁত নিয়ে ওই বাবা জালা যে সময় লাগে সময় ফেলে সময় তো কারা হয়েছে টাহা একটা কাঁকড়াও চলে আসলো, যদিও এই কাঁকড়াটা আসলে কোনো কাজেই লাগবে না। কাজে লাগবে না বলতে এই জেলে ভাইরা নিয়ে রান্না করে খেতে পারবে, বাট বিক্রি করতে পারবে না, কারণ এই কাঁকড়াটা জালে এমনভাবে পেঁচাইছে যে এটাকে আর অক্ষত অবস্থায় এই জাল থেকে ছাড়ানো সম্ভব না। যে কারণে আপনারা প্রথমে লক্ষ্য করছেন আমাদের জেলে ভাই সে কিন্তু কাঁকড়াটাকে আঘাত করে তার যে দাঁড়গুলো আছে সেই দাঁড়গুলো ভেঙে নিয়েছে, এরপরে কাঁকড়াটাকে ছাড়ানো হয়েছে। মাশাআল্লাহ, এখন অবধি আমরা এই মাছগুলোকে ধরতে পেরেছি এবং এখানে প্রায় 3 থেকে 4 কেজির মতো মাছ হবে। এইবার আমাদের জসিম হাওলাদার ক্যামেরা হাতে নেমে গেল নদীতে, আপনাদেরকে আরও কাছ থেকে আরও ভালোভাবে দেখানোর জন্য। দেখুন জালটা কিভাবে টানতেছে এবং মাছগুলো কিভাবে উঠতেছে নৌকায়। মাশাআল্লাহ, দারুণ এক দৃশ্য। আর এদিকে দেখুন এই যে আরেকটা দাঁতনে মাছ জালে লেগে আছে এবং ও কিন্তু জীবিত এবং বেশ শক্তিশালী। ওর যদি আপনি হাত দিয়ে ধরতে যান এই অবস্থায়ও, তাহলেও কিন্তু আপনার হাত কেটে দিতে পারে। একের পর এক মাছ উঠতেছে আমাদের নৌকায়।
দেখতে দেখতে একটা পর্যায়ে মাছ ধরা কমপ্লিট এবং আমরা দিন শেষে এই মাছগুলো ধরতে পারলাম। সবগুলোই তোলা হচ্ছে ডরা থেকে। দেখতে থাকুন এবং অনুমান করুন এখানে কত কেজি মাছ হতে পারে। আপনার অনুমান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে একদম সঠিক অ্যামাউন্ট বলতে পারবেন তার জন্য অ্যাডভেঞ্চার বিডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার। আমাদের মাছ এখনো তোলা হচ্ছে ডরা থেকে। আজকে সব মিলে আমরা প্রায় 12 কেজির মতো দাঁতনে মাছ ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারাও যদি এমন তরতাজা ফ্রেশ দাঁতনে মাছ সহ হরেক পদের সুন্দরবনের বা নদীর বিভিন্ন ধরনের অথেন্টিক মাছের স্বাদ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশে সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন করে। আল্লাহ হাফেজ।